নমস্কার বন্ধুরা, পাইসি বেরিকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো শুক্তো রেসিপি। গরম তো চলে এসেছে, এখন মাঝে মাঝে এইভাবে শুক্তো করে খাওয়াই যায়, একদম অনুষ্ঠান বাড়ির মতো দারুণ লাগে, দারুণ। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার এই শুক্তো রেসিপি। আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। এরকম সমস্ত সবজি কেটে নিয়েছি। শুক্তোতে আরও সবজি অ্যাড করতে পারেন। আর কাঁচকলাটা আমি একটু ভিনেগার দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কালারটা সুন্দর থাকবে এর জন্য। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। আর এই শুকনো খোলাতে আমি পাঁচফোড়ন আর রাঁধুনি আছে হাফ চামচ, আমি ভালো করে পাঁচফোড়নের সঙ্গে রাঁধুনিটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এইরকম ভাবেই যদি আমি শুক্তো করি তারপরে আমার ছেলে খায়। অনেক বাচ্চারা দেখবেন শুক্তো খেতে চায় না, কিন্তু এইভাবে একবার হলেও করে দেখবেন, দারুণ লাগবে। তা পাঁচফোড়নটা আমি ভেজে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। এবার তেলের মধ্যে বেগুনগুলো সুন্দর করে ভেজে নিলাম। এবার উচ্ছেটাও সবুজ সবুজ থাকতেই উঠে নেব। উচ্ছেটাও ভাজা ভাজা হয়ে গেছে, সব সবজিগুলোও ভেজে নিচ্ছি। আর ডালের বড়িটাও ভেজে উঠিয়ে নিলাম। আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তেজপাতা দিয়েছি একটা, আর হলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু জাস্ট ভাজা ভাজা করব, করার পরেই আমি মশলা এই সবজিগুলো একে একে দিয়ে দেব। আর কি সবজি দিচ্ছি, সব সবজি ভেজেছি, কিন্তু এই সবজিটা এখনো পর্যন্ত ভাজেনি, তাই দিয়ে দিলাম তেলের মধ্যে সজনে ডাঁটা, কুমড়ো আর শিম। দেওয়ার পরে একটু গ্যাপ করে নিয়েছি, একটু আদা বাটা দিয়ে দেব। আলাদা করে আর ইয়ে করলাম না, এইভাবে মাঝে দিয়ে দিলাম আদা বাটাটা। আদা বাটাটা দেওয়ার পরে এক চামচ দিয়েছি, আবারও মশলার সঙ্গে মিক্স করে ভালো করে আমি ভাজা করে নেবো সবজি। এবার এক চামচ সাদা কালো সর্ষে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেবো, আর গ্যাসটা এই টাইমে মিডিয়াম ফ্লেমেই থাকবে। এবার কাজু বেটে রেখেছিলাম 6 থেকে 7 পিস কাজু, ভালো করে বেটে নিয়েছিলাম। আর আমি এগুলো শিলেই বেটেছি, আপনারা মিক্সারও বেটে নিতে পারেন। সব একসঙ্গে দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর বেগুন কিন্তু এখন দিইনি, বেগুনটা পরে দেবো, এখন দিলে পুরো নরম হয়ে যাবে, এর জন্য এই সবজি কটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। উচ্ছেটাও দিইনি কিন্তু। এবার আমি দুধটা দিয়ে দিয়েছি, দুধটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যে পরিমাণে সিদ্ধ করতে লাগবে সেই হিসাব করে দুধটা দেবেন, পরিমাণ বুঝে। এবার একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন অনেকটাই ফুটে গেছে। এবার আমি বেগুন আর উচ্ছেটা দিয়ে দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কা এমনিই দিলাম, অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এবার ডালের বড়িগুলোও দিয়ে দিয়েছি। ডালের বড়িগুলো ঘরে তৈরি করা। ওইদিকে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আমি শুক্তোটা হতে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিট। এইবার শিলে মশলাটা বেটে নিয়েছিলাম, যে মশলাটা ভেজে রেখেছিলাম। বন্ধুরা এই মশলা দেওয়াতে দারুণ হয় শুক্তো। এবার উপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শুক্তো রেসিপি, দারুণ লাগে খেতে, অনুষ্ঠান বাড়ির মতো। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি এই শুক্তো রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।